ওয়েলকাম ব্যাক সবাইকে। আগের ভিডিওতে আমরা দেখেছি এআই কিভাবে আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে গিয়েছে। এই ভিডিওতে আমরা দেখব জেনারেটিভ এআই ব্যবহার করে কিভাবে আমরা এই নতুন নতুন জিনিসগুলো তৈরি করতে পারি। জেনারেটিভ এআই শব্দটা শুনে একটু জটিল মনে হতে পারে। জেনারেটিভ জিনিসটা কি আবার? এই জিনিসটা খুবই সহজ ভাষায় একটা টুল, যেটা আপনার ভাষায় আপনার ভাষা বুঝে আপনার নির্দেশনায় নতুন জিনিস তৈরি করতে পারবে। নতুন জিনিস বলতে সে লেখা তৈরি করতে পারবে, সে ছবি তৈরি করতে পারবে, এমনকি সে ভিডিও তৈরি করতে পারবে। এই মুহূর্তে হয়তো একটা মাথায় ডাউট আছে। এতক্ষণ আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শুনলাম, এখন আবার শুনছি জেনারেটিভ এআই। দুটো জিনিস কি ভিন্ন? দুটো জিনিসের সম্পর্ক কি আসলে? সম্পর্কটা খুব সোজা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অনেকগুলো ব্রাঞ্চ আছে এবং ওই একটি ব্রাঞ্চই হচ্ছে জেনারেটিভ এআই, যেটা হচ্ছে আপনার দেওয়া প্রম্পট অর্থাৎ নির্দেশনায় ওইটা ধরেই সে নতুন কিছু তৈরি করতে পারবে। তাহলে চলুন দেখি কিভাবে জেনারেটিভ এআই কাজ করছে। জেনারেটিভ এআই এর মাধ্যমে আমরা এই ভিডিওতে দেখব কিভাবে আমরা টেক্সট জেনারেট করতে পারি, আমরা কিভাবে ইমেজ জেনারেট করতে পারি, ভিডিও জেনারেট করতে পারি, এমনকি আমরা কোড জেনারেট করতে পারি। টেক্সট দিয়ে শুরু করি। ধরেন সামনে আসতে যাচ্ছে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। হয়তো এই মুহূর্তে আপনার এই দিনটা নিয়ে পুরো হিস্ট্রিটা আপনার জানা নেই, বাট আপনি চাচ্ছেন খুব সংক্ষেপে, ধরেন 500 ওয়ার্ডের মধ্যে এটার ব্যাপারে জানতে, এটার ব্যাপারে শিখতে। আপনি একটা এআই চ্যাট প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন এবং ওখানে লিখতে পারেন যে আমাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে 500 ওয়ার্ডের মধ্যে আমাকে একটু বুঝিয়ে দাও তো জিনিসটা কি। এবং আপনি দেখবেন কিছু সেকেন্ডের মধ্যে লেখা আসা শুরু করলো। আপনি দেখছেন সে আপনাকে ব্যাখ্যা দিচ্ছে কোথার থেকে এসেছে, জিনিসটা কি, এন্ড এই মুহূর্তে আমরা কিভাবে এটাকে সেলিব্রেট করি। আশ্চর্যজনক আসলে জিনিসটা প্রথমবার যখন আপনি ব্যবহার করবেন তখন দেখে, বাট এটা একবার ব্যবহার করে শুরু করলে থামতেই পারবেন না। এখন চলে যাই ইমেজ জেনারেশনে। ধরেন বাংলাদেশে একটা নতুন স্পোর্টস লিগ আসতে যাচ্ছে আর এটার লোগো ডিজাইনের কাজটা আপনি পেয়েছেন। এখন লোগোটা তো ডিজাইন করতে হবে। প্রথমত আমরা আগে হয়তো কি করতাম, আমরা আগে হয়তো স্কেচ করতাম, তারও আগে হয়তো আমরা চিন্তা করতাম এই লোগোটা আমরা কিভাবে বানাবো, আমাদের চিন্তাগুলো কি। আপনি এখন যেটা করতে পারেন, এআই প্ল্যাটফর্মের ব্যবহার নিয়ে আপনি প্রথম আপনার যে চিন্তাগুলো আছে, হয়তো আপনি চান যে এখানে একটা ফুটবল থাকবে, আপনি চান যে একটু লাল সবুজের রং থাকবে, আপনি হয়তো চান একটু একটা বাঘ থাকবে, নাও থাকতে পারে। এই কয়েকটা জিনিস আপনি তাকে লিখে দিলেন এবং বললেন যে আমার এরকম একটা লোগো তুমি আমাকে একটু বানিয়ে দাও। অ্যান্ড দেখবেন সে একটু সময় নিবে, আপনার কথাগুলো বুঝবে, সে তার ট্রেনিং ডেটা দেখবে, অ্যান্ড আপনাকে এমন একটা লোগো বানিয়ে দিবে যেটা হয়তো আগে কখনো কেউ বানায়নি। অ্যান্ড ওইটাই হয়ে যেতে পারে আপনার ফার্স্ট ড্রাফট। ওটার থেকে অবশ্যই আপনি হয়তো কিছু চেঞ্জ করবেন, কিছু তাকে বলবেন যে এটাকে একটু রংটা বদলিয়ে দাও, লেখাটাকে আর একটু বড় করো। বাট ফার্স্ট ড্রাফটটা চলে আসলো, পরবর্তী ড্রাফটটা আপনি বানাতে পারবেন। আর চিন্তা করেন এই কাজটা আগে আপনার করতে কত সময় লাগতো, কত দিন লাগতো, এখন কিছু মুহূর্তের ব্যাপার। এখন আমরা চলে যাই ভিডিও আর অডিও আমরা কিভাবে জেনারেট করব। ধরেন আপনি একটা নতুন পানির ব্যবসা দিচ্ছেন, আপনার একটা পানির বোতল ডিজাইন করাও হয়ে গেছে, কিন্তু এটার মার্কেটিং করার জন্য আপনি এটা নিয়ে একটা ভিডিও বানাতে চান। এখন ভিডিওটা বানানোর জন্য আমরা যে প্ল্যাটফর্মগুলোর কথা বললাম ওগুলোই ব্যবহার করা যায়। প্রথমত আপনি হয়তো একটা স্ক্রিপ্ট লিখলেন এআই চ্যাট প্ল্যাটফর্ম দিয়ে, তাকে আপনি আগে ব্যাখ্যা দিলেন আপনার পানির বোতলটা কি, এটা কেন ডিফারেন্ট। সে আপনাকে একটা খুবই সুন্দর স্ক্রিপ্ট লিখে দিল সিন বাই সিন। পরে এই স্ক্রিপ্টটা নিয়ে আপনি একটা ভিডিও প্ল্যাটফর্মে দিলেন এবং তাকে বললেন যে আমাকে একটা 10 সেকেন্ডের প্রোডাক্ট ভিডিও বানায় দাও। আমার বোতলটা আসবে, একটু ঘুরবে, লাইট পড়বে, যেসব ভিডিও আমরা দেখে আসলে অভ্যস্ত। অ্যান্ড দেখবেন এখন ভিডিও প্ল্যাটফর্মগুলো যে লেভেলে চলে এসেছে, আপনাকে একটা খুবই সুন্দর ভিডিও সে বানিয়ে দিবে। শেষ একটা স্টেপ হতে পারে এই ভিডিওটা নিয়ে আপনি এখন আবার একটা অডিও প্ল্যাটফর্মকে দিলেন এবং তাকে বললেন যে আমার তো এই ভিডিওটা হয়ে গেছে, আমার এটার জন্য কিছু একটা ভয়েস লাগবে, তুমি কিছু ভয়েস সাজেস্ট করো, ভয়েসটা অ্যাড করে দাও। তাহলে কি হলো, আপনি ডিফারেন্ট এআই প্ল্যাটফর্ম ব্যবহার করলেন, বাট আপনি একটা আইডিয়া থেকে একটা ফাইনাল ভিডিও পেয়ে গেলেন যেটা দেখতে একদম বিউটিফুল হবে, আর আপনি ওটাকে ইউজ করে মার্কেটিং শুরু করতে পারবেন। সফটওয়্যার ডেভেলপারদের জন্য জেনারেটিভ এআই একটা অসাধারণ টুল। আপনি হয়তো অনেক দিন ধরে একটা কোড লিখেছেন, কোডটা হয়তো কাজ করছে, বাট আপনি জানেন যে কোথাও একটা বাগ আছে যেগুলোকে একটু ঠিক করতে হবে।
আপনি জেনারেটিভ এআই টুলকে বলতে পারেন যে তুমি আমার কোডটা দেখো এবং তুমি আমাকে বলো কোথায় এই বাগটা আছে। সে আপনার পুরো কোডটা পড়বে, পড়ে আপনাকে সাজেশন দিবে যে আচ্ছা এই জায়গাটা একটু বদলাও, এই জায়গাটা একটু কাজ করার আছে। অথবা বাগও হয়তো আপনার কোডে নেই, বাট আপনি জানেন যে এটাকে আর একটু এফিশিয়েন্ট করা সম্ভব, বা অথবা কোনো টেকনিক আছে যেটা হয়তো আপনি এখনও শিখেন নেই। আপনি ওকে বলতে পারেন আচ্ছা তুমি একটা সিনিয়র সফটওয়্যার আর্কিটেক্ট, তুমি এই কোডটা দেখো, তুমি এখানে কি কি ভিন্ন করতা, কেন ভিন্ন করতা। এটা পড়ে সে আপনাকে আইডিয়া দিতে পারবে অ্যান্ড আপনার কোডটাকে আরও বেটার করে তুলতে পারবে। সত্যি অসাধারণ, পাশে একটা এক্সপার্ট থাকার মতো আসলে। তবে একটা জিনিস বলে নেই, আমরা যে এই টেক্সট জেনারেশনের কথা বললাম, ভিডিও জেনারেশনের কথা বললাম, কোড জেনারেশনের কথা বললাম, এই এআই টুলগুলো কিন্তু আপনাকে ঠিকই সব জেনারেট করে দিবে, কিন্তু সে যাই দিবে একবার না চেক করে আমরা ব্যবহারটা না করি। জেনারেটিভ টুলের মধ্যে ভুল হতে পারে। আপনারা যখন এই কাজগুলো হয়তো আপনাদের একটা কলিগকে বলতেন করতে বা টিমের কাউকে বলতেন করতে, সেখানেও যেরকম ভুল হতে পারে, জেনারেটিভ এআইতেও কিন্তু ভুল হতে পারে। তো একবার একটু দেখে নিয়েন, বিবেচনা করে নিয়েন, তারপর ব্যবহার করেন। এই যে জেনারেটিভ টুলগুলোর কথা বললাম, তারা আসলে আপনার প্রম্পটগুলো পাওয়ার পরে কি করছে, ধাপগুলো আমরা একটু কুইকলি দেখে নেই। তো সে প্রথমে আপনার প্রম্পটটা নিচ্ছে, প্রম্পটটা পাওয়ার পরে সে তার ইনিশিয়াল সেফটি চেক করছে, আপনি আবার এমন কিছু চেয়ে বসলেন কিনা যেটা সে করতে চায় না। তারপর সে ওইটা তার ট্রেনিং ডেটা দেখবে, ওখান থেকে সে চেক করবে যে আপনি যে জিনিসটা চেয়েছেন তার কোন ট্রেনিং ডেটার সাথে ম্যাচ করে। তারপর সে ওখান থেকে সে আউটপুটটা রেডি করবে, টেক্সট হোক, ভিডিও হোক, সে আবার ওটাকে একবার চেক করবে যে ওই আউটপুটটা কি তার সেফটি হিসাবে ঠিক আছে কিনা। আর যদি সব কিছু ঠিকঠাক থাকে, আপনার কাছে ফাইনালি স্ক্রিনে চলে আসবে হয় আপনার সেই ছবি বা সেই ভিডিও বা সেই কোড। জেনারেটিভ এআই দিয়ে আমরা যদি বেস্ট আউটপুটটা পেতে চাই, মানে বেস্ট টেক্সট, বেস্ট ছবি, তাহলে আসলে আমরা যে ইনপুটটা ওকে দিচ্ছি বা যে প্রম্পট নির্দেশনা ওকে দিচ্ছি, ওইটা খুবই গুরুত্বপূর্ণ। যত ভালো ইনপুট তত ভালো আউটপুট। তো এই পরের মডিউলে আমরা দেখব কিভাবে আসলে আমরা এই প্রম্পটগুলো লিখতে পারি এবং এগুলা ব্যবহার করে কিভাবে এই টুলগুলোর থেকে বেস্ট আউটপুটগুলো নিয়ে আসতে পারি।